আগের সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার এটা নোটিশে নেয়নি। আমাদের সম্মানিত প্রশাসক মহোদয় এটা বারবার আমাদের নোটিশে এনেছেন এবং সম্প্রতি পরিবেশ বা বর্জ্য ব্যবস্থাপনার কোনো একটা মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে লাফার্স কোম্পানির কর্তৃপক্ষের সাক্ষাৎ হয়েছিল। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন জারি করলে আমি সরজমিনে এখানে তদন্তে এসেছি এবং তাদের সঙ্গে বৈঠক করেছি। এখন আমরা চেষ্টা করব এই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটি পূর্ণাঙ্গ রূপে চালু করবার জন্য। সিটি কর্পোরেশনের টোটাল প্রত্যেকদিন বর্জ্য মানুষের কাছ থেকে আসে প্রায় 475 টন। এই প্রজেক্টে আসে পার দিন 300 টন। এর মধ্যে 150 টন এখানে সেগ্রিগেশন বা বিভাজন হয়, বাকি 150 টন আমাদের ল্যান্ডিং স্টেশনে বা ডাম্পিং স্টেশনে চলে যায়। পূর্ণাঙ্গ প্রকল্পটি চালু হলে, যখন বায়োডাইং প্রকল্পটি চালু হবে, মশারিদা কমে যখন ময়লাটা শুকনো অবস্থায় হয়ে যাবে বা 35% ময়লার অবস্থান কমে যখন টোটাল ময়লাটি 65%-এ আসবে, তখন পূর্ণাঙ্গ প্রকল্পটি চালু হলে যে আবর্জনাটি এখন ফিরে যাচ্ছে ওটার ফিরে দেওয়ার সম্ভাবনা থাকবে না। তখন পুরো 300 টনই বা 400 টনই আমাদের কার্যকারিতার মধ্যে আসবে এবং লাফার সেটে নিয়ে যাবে প্লাস্টিক অংশটি, বাকি অংশ দিয়ে আমরা জৈব সার তৈরি করার চেষ্টা করব। আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আপনাদের কাছে দায় স্বীকার করতে অসুবিধা নাই যে এখন পর্যন্ত বাংলাদেশে আপনার ঢাকা উত্তর সিটি বলেন, দক্ষিণ সিটি বলেন, সমস্ত সিটি কর্পোরেশন পৌরসভাগুলো বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে 100% সফলতা এখন পর্যন্ত